শুক্রবার এই সকালে মানিকগঞ্জ একের সঙ্গে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ, একের সঙ্গে মাহিদুল ইসলাম মাহি। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শুরুতে একটু যেতে চাই কুমিল্লায়। আব্দুল্লাহ আল মারুফ, আপনার কাছে নিত্যপণ্যের যে বাজারের অবস্থা তো সবসময় মানুষ নাখোশ থাকে বাজার নিত্যপণ্যের দামের কারণে। এই শুক্রবারের বাজারের অবস্থা একটু জানাবেন, নিত্যপণ্যের দাম কেমন? প্লাবন, শুক্রবারের সকালটা আসলে যতটা ভালো হওয়ার কথা, কুমিল্লার এই বড় বাজারটি রাজগঞ্জ বাজারে এসে অতটাও ভালো দেখিনি আমরা। আমার পেছনে যে সবজি বাজার, ক্যামেরার পিছনে আছে মাংসের বাজার। বাজারের প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় আজকের দিনের যে সবজির দাম এবং জিনিসপত্রের দাম সেটি অনেকাংশেই বেড়েছে। এবং আমরা দেখছি যে তাদের একটি দাবি তারা করছিলেন যে সবজির সরবরাহ কম, কেউ বলছিলেন যে জ্বালানির কারণে সেই দামটি বেড়েছে। তবে যদি একটু জানিয়ে রাখি প্লাবন, যে আজকের দিনের যে বাজার, সে বাজারে লম্বা সিম বিক্রি হচ্ছে, অর্থাৎ বরবটি সিম বিক্রি হচ্ছে 80 টাকায়, ঢেঁড়স 40 টাকা, করলা 100 টাকা, ঝিঙা 60 টাকা, লেবু 30 থেকে 60 টাকা পর্যন্ত এখনও বিক্রি হচ্ছে। এবং তার সঙ্গে শসা বিক্রি হচ্ছে 120 টাকায়, পেঁপে 80 টাকা, টমেটো 60 টাকা, করলা কারকল বিক্রি হচ্ছে 120 টাকা, পটল 80 টাকা, গোল বেগুন 100 টাকা, লম্বা বেগুন 100 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও ধনিয়া পাতা এবং কাঁচামরিচের দাম আমরা দেখেছি যে 60 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। যদি একটু জানিয়ে রাখি, নিত্য প্রয়োজনীয় বাজারের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেটি আলু বিক্রি হচ্ছে কুমিল্লার বাজারে 30 টাকা, অর্থাৎ গত 2 সপ্তাহ আগেও কিন্তু এই আলুর দাম ছিল 20 থেকে 25 টাকা। তার সঙ্গে আমরা দেখেছি আজকে যে মাংসের বাজার, যেখানে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা এবং খাসির মাংস 1150 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তার সঙ্গে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়। মাছের বাজারও আমরা দেখেছি কাতলা 380 থেকে 360 টাকা কোথাও বিক্রি হচ্ছে, তেলাপিয়াও বিক্রি হচ্ছে একই দামে 200 টাকায় পায়, পাঙ্গাস বিক্রি হচ্ছে 180 টাকা। অর্থাৎ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের যে সদস্যরা, তাদের যে আসলে কি পরিমাণ ভোগান্তি বাজারে মানে ভোগান্তি চলছে, সেটি কিন্তু প্লাবন একেবারেই বাজার ঘুরলেই দেখা যায়। আমরা দেখছিলাম যে সবজির পরিমাণ বিক্রেতারা বলছিলেন যে ক্রেতারা কম নিচ্ছেন। একটি বড় কারণ বাজারের দাম বেড়েছে। তারা অনেকে বলছেন যে সবজির সরবরাহ কম, অনেকে বলছেন জ্বালানির দাম বেশি, যে কারণে প্লাবন দাম বেড়েছে। প্লাবন, কুমিল্লার সবজি বাজার থেকে আমার কাছে ছিল সবশেষ। প্লাবন, অনেক ধন্যবাদ সকালে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু যেতে চাই মানিকগঞ্জ, আমাদের সহকর্মী আছেন মাহি। মাহি, কুমিল্লার কথা তো শুনছিলাম, কুমিল্লায় আসলে ক্রেতারা খুব বেশি খুশি না নিত্যপণ্যের বাজারের যে দাম। মানিকগঞ্জের অবস্থা কেমন? একটা বিষয় সবসময় অভিযোগ থাকে যে খুব বেশি বাজার মনিটরিং দেখা যায় না। চোখে পড়ে এই সময়ে, মানে রোজার মাসের বাইরে চোখে পড়েছে বাজার মনিটরিং? শুভ সকাল। আমি একটু জানিয়ে রাখি যে আসলে রোজার মাসের সময় কিন্তু মনিটরিংটা একটু বেশি জোরদার হয়, আর খুবই কম অভিযোগ ছাড়া কিন্তু মনিটরিংটা নেই বললেই চলে। যেটা যদি বলা যায় যে প্রশাসন থেকে কিন্তু খুব কমই মনিটরিং করা হয় রোজার মাসের বাইরে। আর যদি ক্রেতাদের কথা আপনাদের একটু বলে রাখি, আমি আসলে যে বাজারটি রয়েছে মানিকগঞ্জ পৌরসভার যে বেউথা, এটি মূলত সকাল 7টা পর্যন্ত, ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত এখানে আড়ত, পরবর্তীতে কিন্তু খুচরা মাছ এখন বিক্রি হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই বাজারটিতে প্রচুর পরিমাণে কিন্তু বিশেষ করে শহরের লোকজন, পাশে একটি বেউথা যে কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজারের পাশে কিন্তু এই আড়তটি রয়েছে। আমি যদি মাছের একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এখানে যে চাষের যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু একই দামে বিক্রি হচ্ছে, যে গত সপ্তাহে যা ছিল গত শুক্রবার, আজকেও কিন্তু তাই হচ্ছে। বা আর যদি বলি দেশীয় যে মাছগুলো রয়েছে, বিশেষ করে পদ্মা বা পাশেই যে একদম কালীগঙ্গা নদীর তীরেই কিন্তু এই আড়তটি। এই কালীগঙ্গা নদীর যে মাছগুলো, প্রত্যেকটি মাছ কিন্তু প্রায় কেজিতে আপনার 100 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে বলে যারা জানিয়েছে। আমি কথা বলেছি এখানকার পাইকারি যারা ব্যবসায়ী রয়েছে, সকালে আড়তদার, তারা যেটি জানিয়েছেন যে দেশীয় প্রজাতির মাছগুলোর দাম কিন্তু বৃদ্ধি। তবে যদি জানিয়ে রাখি যে বড় যে রুই মাছ বা কাতল মাছগুলো রয়েছে, সেগুলো কিন্তু সকালে 350 টাকার মতো কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে। এখন যে খুচরা দামে বিক্রি হচ্ছে 400 450 টাকা পর্যন্ত যাচ্ছে, যে মাছগুলো 4 কেজি 5 কেজি বা 6 কেজির মতো। পাশাপাশি যদি জানিয়ে রাখি যে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু, যে বেলে মাছগুলো রয়েছে যে পদ্মার, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানে 500 থেকে 600 টাকা কেজি। এর পাশাপাশি যদি জানিয়ে রাখি যে আপনার দেশীয় যে চিংড়ি মাছগুলো রয়েছে, বিশেষ করে এই কালীগঙ্গা নদীর যে চিংড়ি রয়েছে, সেগুলো কিন্তু আজকে 1700 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে বলে আমাকে জানিয়েছেন। আমি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে মানিকগঞ্জে কিন্তু মূলত পদ্মা যমুনার একটি মাছ আসে আড়ত কেন্দ্রিক, বিশেষ করে আড়িচা আড়ত, মানিকগঞ্জ, হরিরামপুর, আন্ধ্রামানিক। আর চাষের মাছ বা অন্যান্য মাছের যে আড়ত গুলো রয়েছে সেটি সেটি কিন্তু এই অঞ্চলে রয়েছে। আমি আপনাদের জানিয়ে রাখি যে মানিকগঞ্জে মূলত পদ্মা যমুনার মাছগুলো কিন্তু বেশি, আর পৌর যেগুলো শহর যেগুলো রয়েছে কালীগঙ্গা বা চাষের মাছগুলো।
আমার কাছে মানিকগঞ্জের মাছ বাজার থেকে এতটুকু ছিল মানে শুক্রবার বা সাপ্তাহিক যে বাজার। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সকালে যুক্ত হওয়ার জন্য। মাহি এবং আমাদের সঙ্গে আদিল হোসেন তপু যুক্ত ছিলেন।